ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা দেখছো কালারফুল ক্যান্ডি আর আমি হচ্ছি তনুশ্রী। আজকে আমি একটা বড় ব্লগ করতে চলেছি তোমাদের সঙ্গে। তো আজকে হচ্ছে সানডে, আজকে কী করছি সারাদিনই সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে মেনলি যে কারণে ব্লগ করা তার একটা কারণ হচ্ছে আমাদের একটা আছে ছোটো ছাদ আছে আর একটা বড়ো ছাদ আছে। এবার ছোটো ছাদটা হচ্ছে একটা ব্যালকনি টাইপের করা যেতে পারে, সেটার আইডিয়াটা কিন্তু আমার অনেকদিন ধরেই মাথায় ঘুরছে, কিন্তু আমি করার সুযোগ বা এত ল্যাদখোর আমি যে করতে পারিনি। তো আজকে ভেবেছি যে এটা আমি করব। আমাদের ছোটো ছাদটার অবস্থা খুবই খারাপ, মানে ধুলো টুলো পড়ে তারপরে বিভিন্ন বিচ্ছিরি অবস্থা। তো সেটার এখন কীরকম অবস্থা আছে, আর আমি এটা রেডি করার পর মানে ব্যালকানি করার পর ওই গাছ টাছ লাগানোর ইচ্ছা আছে। তো কী করতে চলেছি সেটা তো তোমরা দেখতেই পাবে আজকে ভিডিওতে। তো সব কিছু করার পর সেটা কেমন হয় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, আর এখন কেমন অবস্থা আছে সেটাও তোমাদের সঙ্গে একবার দেখিয়ে দিই। অ্যানাউন্সমেন্ট তোমাদের সাথে যে করতে চাই, কেন কি আমি রিসেন্টলি মানে কালকে তোমাদের সঙ্গে যেদিনকে ভ্লগটা শেয়ার করছি তার দুদিন আগে আমি আমার ইউটিউব চ্যানেলের নামটা চেঞ্জ করেছি। তনুশ্রী ঘোষ ছিল আগে, মানে আমার নাম ছিল আগে, এখন আমি সেটা কালারফুল ক্যান্ডি করেছি। তার মেন কারণ হচ্ছে আমি যখন ইউটিউব চ্যানেলটা খুলি তখন আমি কোনো সুইটেবল নেম খুঁজে পাচ্ছিলাম না, তাই আমি নিজের নামটাই দিয়ে দিয়েছি। কিন্তু আমি অনেক 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 খোঁজার পর একটা নাম পেয়েছি, কালারফুল ক্যান্ডি। তো সেই নামটাই কিন্তু আমি দিয়েছি, আর আমি জানি তোমাদেরও সেটা খুব ভালো লাগছে। আর এটাই কিন্তু একদম ফাইনাল নাম থাকবে, আমি আর কোনো চেঞ্জ করব না। তো দেখতে থাকো পুরো ভ্লগটা লাস্ট অবধি, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। স্টে টিউন গাইজ। ওর সঙ্গে আগে ছোটো ছাদটা মানে আমি যেটা ব্যালকনি করতে যাচ্ছি আমার মনের মতো সেটা হয় কি না দেখি, আর তার আগে আমাদের ছোটো ছাদটা তোমাদের সঙ্গে একবার দেখিয়ে নিই যে এখন সেটার কী অবস্থা। এটা হচ্ছে আমাদের ছোটো ছাদ আর ওইটা হচ্ছে আমাদের বড় ছাদ। তো এইটাকেই ঠিকঠাক করার চেষ্টা করছি। তো চলো দেখি এটা এখন কী অবস্থা। দেখেছো তার মার ঝুলিয়ে আমার মা কী করেছে, মানে দড়ির কোনো অভাব নেই। যে এই জায়গাটা, ও বাইদাবে এটা হচ্ছে আমাদের মাটির উনান, যেটাতে আমি অনেকগুলো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, মোমো থেকে বেগুন ভর্তা থেকে সব কিছুই এই উনানেই শেয়ার করা হয়েছে। তো দেখা যাক আমি এটাকে কতটা কি গোছাতে পারি, আদৌ পারি কি না, যেটা আমি চাইছি সেটা হয় কি না। তো আমি অনেক কিছু ঠিক করেছি করব বলে, তো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো এই ভ্লগে, সেই জন্যই আজকে এই ভ্লগটা করা। তো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। থেকে জাস্ট হাফ হয়েছে, তোমাদেরকে যতটা হয়েছে ততটা একবার দেখিয়ে দিচ্ছি। শুধু এই দেওয়ালটা পরিষ্কার হয়েছে, এই যে সব দেওয়ালগুলো ধোয়া হলো, আর ওই জিনিসটাকে এভাবে ঠেসানো আছে। খাওয়া তো আমার কমপ্লিট, এখন আমি যাচ্ছি ছাদে, কারণ এই ব্যালকনিটা করার জন্য কিছু গাছ আমাকে লাগাতে হবে আবার নতুন করে। আর কিছু কিছু গাছ আমার বাড়িতেই আছে, সেগুলো থেকে আবার আমি চারা নিয়ে আবার নতুন করে গাছ বসাবো, তার জন্য আমি ছাদেও চলে এসেছি। আর এই যে এই টবগুলো থেকে গাছগুলোকে নিয়ে আবার নতুন করে চারা গাছ বসাবো। তো দেখি কতটা কি পারি, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি সবটা। আজকে আপাতত আমার বাড়িতে যে সমস্ত ইনডোর প্ল্যান্টেড গাছগুলো ছিল সেগুলোরই চারা করতে দিচ্ছি, আর এইগুলোই আজকে ছোটো ছাদটায় মানে যেটা ব্যালকনি বানাবো ঠিক করেছি সেখানেই রাখছি, কারণ এখনও বড় গাছ কিছু কিনে আনা হয়নি। তো নতুন কিছু গাছ যখন কিনে আনবো আমি কিন্তু তোমাদের সঙ্গে আবার অন্য ভ্লগে শেয়ার করব। আজকে এই ভ্লগে আমি জাস্ট তোমাদের সঙ্গে কিভাবে ওই জায়গাটা পরিষ্কার করছি এবং কি তারপরে কি করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর তারপরে তো বলতে বলতেই মা এখানে অনেকগুলো
গাছ নিয়ে চলে এলো বাজার থেকে। আসলে এগুলো সব ফুলের গাছ ছিল, যেগুলো এই বড় ছাদে লাগানো হবে। তোমরা তো জেনেই গেছো যে আমার মা প্রচণ্ড গাছ প্রেমী, আর এগুলো সবই বড় ছাদে ফুলের গাছ লাগানো হবে। যেহেতু এগুলো রোদে ছাড়া থাকবে না, তাই এগুলো সব বড় ছাদেই থাকবে। আর ছোট ছাদে এই সমস্ত ইনডোর প্ল্যান্ট গাছগুলো লাগাবো। আর আজকে খুব একটা বেশি গাছ টাছ লাগানো হবে না, কারণ আমার কাছে সেরকম কোনো গাছ নেই। যেগুলো ছিল বাড়িতে সেগুলোরই চারা করে লাগিয়েছি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আজকে সারাদিন ধোয়া মোছা কমপ্লিট করার পর আর একদমই এনার্জি ছিল না ওয়াল পেন্টিংটা স্টার্ট করার মতো। তার জন্য তোমাদের সঙ্গে নেক্সট দিনের ভিডিও শেয়ার করছি। আর এই দিনটা ছিল যেদিনকে আমি ওয়াল পেন্টিংটা স্টার্ট করেছিলাম। আমি যেহেতু আঁকায় খুব একটা দক্ষ নয়, তার জন্য প্রথমে একটা চক দিয়ে দেওয়ালের মধ্যে এঁকে নিয়েছিলাম। আর তারপরে কিন্তু আমি কালো রঙের ফেব্রিক দিয়ে সেটাকে আগে বর্ডার করে নিয়েছিলাম। আর যেহেতু ফার্স্ট টাইম করছি ওয়াল পেন্টিং, তাই আমি একটা দিকের দেওয়ালেই আগে করেছি। আর এটা করতে আমার অনেকটা সময় লেগে গেছে, আর আমি ভাবতে পারিনি যে এটা এতটা সময় নেবে। কিন্তু যাই হোক, তোমরা দেখতে থাকো কেমন হয়েছে পেন্টিংটা। আর যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা, অবশ্যই কিন্তু একটা লাইক করে যেও। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। এই গোটা ভিডিওটাতে আমি ওয়াল পেন্টিংয়ের প্রসেসটা যতটা সম্ভব দেখিয়েছি। আশা করছি তোমাদের দেখতে ভালো লাগছে। তো তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখতে থেকো। যেহেতু আমি প্রথমবার ওয়াল পেন্টিং করছি, তাই কিছু ভুলভ্রান্তি থাকতে পারে, সেটা তোমরা ক্ষমা করে দিও। আর যদি আমার ওয়াল পেন্টিংটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা ভালো কমেন্ট করে যেও, যাতে তোমাদের কমেন্টগুলো আমাকে আরও ইন্সপায়ার্ড করে পরে এরকম নতুনত্ব কাজ করার জন্য। আমি খুব একটা জটিল কিছু এখানে করিনি, যেহেতু আমি প্রথমবার করছি ওয়াল পেন্টিং, সেই জন্য। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ একটা পাখির খাঁচা করেছি, আর পাশ দিয়ে কিছু ফ্লাওয়ার করেছি। এই ডিজাইনটাই আমার মনে হয়েছে একটা ব্যালকনির জন্য একদম সুইটেবল। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। আর এই লুকটা কিন্তু ফুল লুক না, এরপরে আমি আরও অনেক কিছু অ্যাড করেছি, তার জন্য গোটা ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। তোমরা গোটা ব্লগটা লাস্ট অবধি দেখলে, আর তোমাদের ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা কিন্তু কমেন্ট করে দিও। আর যদি তোমাদের কোনো আইডিয়া থাকে আরও যে কিছু অ্যাড করার, তো সেটাও বলতে পারো, আমি সেটা ওখানে অ্যাপ্লাই করব পরে। আর সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব অন্য ব্লগে। তো আজকের ব্লগটা এতটাই, ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর অ্যাভয়েড সাউন্ড, কারণ আমাদের একদমই স্টেশনের ধারে বাড়ি, তাই প্রচুর ক্যাওয়াস হচ্ছে। আমি আজকে ছাদে এসে তার উপর ব্লগ করছি, মানে এন্ড করছি ব্লগটা। তো আশা করছি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। তো আজকের ব্লগটা এতটাই, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। আজকের মতো বাই।